সংবাদ চলে যায় হরিণের কাছে। জংলার হরিণ সংবাদ পাইল আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে। চলো চলো আমরা আল্লাহর নবীর সঙ্গে আমরা দেখা করার জন্য যাই, আদম নবীর সোহবত গ্রহণ করার জন্য যাই। জংলার হরিণগুলা যখন সবাই দৌড়াইয়া আদম নবীর সঙ্গে দেখা করার জন্য যায়, পয়গম্বর আদম আলাইহিস সালামের সংস্পর্শ পাইলেন। আদম নবী তাদের উপরে সন্তুষ্ট হইয়া, তাদের উপরে খুশি হইয়া আদম নবী তাদের থেকে পরনের থেকে জান্নাতের পাতা হরিণগুলাকে খাওয়ার জন্য দিলেন, আর বললেন তোমরা জান্নাতের পাতাগুলা খাও। হরিণগুলা আদম আলাইহিস সালামের সেই জান্নাতের পাতাগুলা খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের মধ্যে 3টা গুণ দিয়া দিলেন, 3টা নিয়ামত দান করে দিলেন। 1 নাম্বার নিয়ামত, হরিণের চেহারাগুলা সুন্দর হয়ে গেল। হরিণের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কস্তুরী তৈরি করে দিলেন, মৃগনাভি তৈরি করে দিলেন। 3 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের গোশতের মধ্যে সুস্বাদু তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণগুলা খুশি হয়ে গেল, এক দৌড়ে আবার জংলায় চলে গেল। জংলায় যখন চলে গেল, গোটা জঙ্গল ঘ্রাণে মুখরিত হয়ে গেল। অন্যান্য হরিণরা বলতেছে ব্যাপার কি, এত ঘ্রাণ কোথার থেকে আসে, তোমরা কি লাগাইছো এত ঘ্রাণ? হরিণ বলতেছে আমরা ওই আদম নবীর সঙ্গে মোলাকাতের জন্য গিয়েছিলাম। আদম নবী জান্নাতের পাতা আমাদেরকে দান করেছেন, সেই পাতা খায় আমাদের শরীর থেকে ঘ্রাণ শুরু হয়ে গেল। হরিণেরা মনে মনে বলতেছে তাহলে আমরাও যাই। দ্বিতীয় দল হরিণ এবার চিন্তা ভাবনা করে তারাও সেই আদম নবীর কাছে গেলেন জান্নাতের পাতা খাওয়ার জন্য, যে পাতা খাইলে আমাদের শরীর থেকে ঘ্রাণ বের হবে। তারা পাতা খাইলেন, আসলেন। আসার পরে দেখতেছেন না, তাদের পাতার থেকে এখন তো আর ঘ্রাণ আসতেছে না। বলতেছে ভাই ব্যাপার কি, তোমরা গেলা, তোমরা আদম নবীর থেকে জান্নাতের পাতা খাইলা, তোমাদের চেহারা সুন্দর হয়ে গেল, কস্তুরী তৈরি হয়ে গেল, গোশত সুস্বাদু হয়ে গেল, কিন্তু আমাদের তো কিছুই হইল না, ব্যাপার কি? বলতেছে ব্যাপার আছে না নাই? বলতেছে আমরা তো গেছি আদম নবীর সাথে দেখা করার জন্য, আমাদের নিয়ত ছিল নবীর সোহবাত আনতে যাব, সেই সহিনিয়াতের কারণে আমাদের পাতা থেকে ঘ্রাণ আসছে। আর তোমাদের নিয়ত ছিল তোমরা আদম নবীর সাথে মোলাকাতের জন্য যাইবা না, তোমাদের নিয়ত ছিল তোমরা কি করবা, জান্নাতের পাতা খাইবা, ঘ্রাণ নিবা। এই ভুল নিয়তের কারণে তোমাদের পাতার থেকে আর ঘ্রাণ আসতেছে না। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে বসছি, নিয়তকে আমরা সহি করব, যে এখানে বসার একমাত্র একটাই কারণ যে আমরা যেন কিছু নেয়া এখান থেকে বিদায় নিতে পারি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বীনি ওয়াজ মাহফিলে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হচ্ছে অজানা জিনিস জানা যায়, আর 2 নম্বর হচ্ছে আমলের ব্যাটারি চার্জ হয়। তো অজানা জিনিস জানবো কিভাবে? খেয়াল করে কথাগুলো শুনতে হবে, যে আল্লাহ আমি তো এই কথাগুলো আমল করতে পারি না, তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন এই আমলগুলো করতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তোমার নামের তাসবিহ বেশি বেশি যেন পাঠ করতে পারি। কারণ জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে তাদের কোনো আফসোস থাকবে না, তাদের একটাই আফসোস থাকবে। জান্নাতীদের কোনো কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু তাদের একটা আফসোস, একটা দুঃখ, আল্লাহ একই মাঠে বসে ওয়াজ শুনছি, কিন্তু আমার পাশের ব্যক্তি অমুকে তো আমার থেকে বড় জান্নাত পেয়ে লাইছে, আমি তো এত বড় জান্নাত পাইলাম না কেন? বলে একই মাঠে বসে ওয়াজ শুনছি, ও আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি করছে, আমি একবার সুবহানাল্লাহ কম করছি, এই জন্য আমার থেকে ওর স্থান বড় হয়ে গেছে। এই জন্য ওই দিন জান্নাতীরা আফসোস করবে, আল্লাহ ওই দিন আমি আর একবার সুবহানাল্লাহ বেশি করতাম। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাইবে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, যত পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন, যত শাসক দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এর মধ্যে আল্লাহ পাক 4 জন শাসক দুনিয়াতে পাঠাইলেন। এই 4 জন শাসনের মধ্যে 2 জন শাসক হলেন মুসলমান, যারা গোটা পৃথিবী শাসন করেছেন। 2 জন শাসক হলেন বিধর্মী, তারাও গোটা পৃথিবী শাসন করেছেন। মুসলিম 2 জন হলেন,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন, আর যারা ইহুদি ছিল তাদের মধ্যে একজন ছিল নমরুদ, আর একজন ছিল সাদ্দাত। আল্লাহ তাদেরকে গোটা পৃথিবীর শাসন দিলেন। নমরুদ গোটা পৃথিবীর ক্ষমতা পায়া ঘোষণা করতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি জমিনের বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়া নমরুদ আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করছে। মুসলমানদেরকে বলতেছে, মুসলমান তোদের খোদাকে আজকে মাইরা ফেলাইব, তোদের খোদা আর রাখতে চাই না। আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করছে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতা নমরুদের তীরটা ধরে তীরের মাথায় কিছু রক্ত লাগায় দাও। তীরের মাথায় রক্ত লাগায় দিল, তীর আবার জমে আসলো। নমরুদ ঠাট্টা করতেছে আর বলতেছে, দেখো তোমাদের খোদা শেষ, তোমাদের খোদা নাই। আল্লাহ কয়, নমরুদ তুই আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো, পারলে তুই একটা ল্যাংড়া মশার সঙ্গে যুদ্ধ কর। আল্লাহ পাক নমরুদের মস্তিষ্ক দিয়া তার নাকের ডগার মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকিয়ে দিল। মশা নাকের মধ্যে যায় যখন যন্ত্রণা শুরু করে দিল, তার উজির নাজির তাকে এমন ভাবে আঘাত করতে করতে তিনি উজির নাজিদের আঘাত খায়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ বললেন, তুই আমার সঙ্গে যুদ্ধ করো, সামান্য একটা অসুস্থ মশার সঙ্গে তুই পারলি না। সাদ্দাত ক্ষমতা পায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে একদিন প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, বলো মানুষের জান কবজ করতে তোমার একটু মায়া হয় না? আজরাইল বলতেছে যে পয়গম্বর, আমি জীবনে যত মানুষের জান কবজ করছি, 2টা জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছে, আমার মায়া লাগছে। বলো কি, কার কার? বলতেছে, একটা জান কবজ করছি, সমুদ্রের মধ্যে এক জাহাজ ডুবে গেছে। ওই সমুদ্রের মধ্যে এক মহিলা ছিল, গর্ভবতী মহিলা। তিনি এক খণ্ড কাষ্ঠ ধারণ করে সাগরের মধ্যে ভাসতেছিলেন। এমত অবস্থায় তিনি সেই কাঠের উপরে সাগরের মধ্যে ভাসতে ভাসতে তিনি বাচ্চা প্রসব করলেন। তিনি যখন বাচ্চার মুখে তার দুগ্ধ দিবেন, ঠিক সেই মুহূর্তে আপনি হুকুম করছেন ওই মহিলার জান কবজ করতে হবে। আল্লাহ ওই শিশু সন্তানের দিকে তাকাইয়া ঠিক সেই মুহূর্তে ওই মহিলার জান কবজ করতে আমার খুব কষ্ট লাগছে, মায়া লাগছে। তো আল্লাহ বলছেন, আরেকজন কার? বলে আরেকজন হচ্ছে সাদ্দাদের। সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আল্লাহর জান্নাতে আমি যাইব না, আমি দুনিয়ার মধ্যেই একটা জান্নাত নির্মাণ করব। সাদ্দাত সব কিছু কারুকার্য দিয়া সুন্দর একটা জান্নাত বানাইলেন। জান্নাতের মধ্যে তিনি হুর গিলমান দুনিয়ার যত সুন্দরী সুন্দরী রমণীদেরকে ফিট করলেন, স্বর্ণ গহনা দিয়া অলংকার সাজাইলেন। এত বিশাল জান্নাত, সেই জান্নাতের প্রত্যেকটা কক্ষের চাবি বহন করার জন্য কয়েকটা উট প্রয়োজন হইতো। এত বড় জান্নাত সাধনা করে সাদ্দাত বানাইলেন। মনের বড় আবেগ, মনের আশা, আমার বানানো জান্নাতে আমি ঢুকবো। যেদিন জান্নাত উদ্বোধন করে সাদ্দাত যখন জান্নাতের গেটের দিকে পা বাড়ায়, পিছন থেকে মুসাফিরের ভেসে একজন এসে বলল, সাদ্দাত দাঁড়াও। কেন? তোমার সাথে জরুরি কথা আছে। সাদ্দাত বলে, এই বিশেষ মুহূর্তে জরুরি কথা শোনার টাইম আমার নাই। ভিক্ষুক সামন দিকে যা, তার সামনে দাঁড়া বলতেছে, সাদ্দাত দাঁড়াও, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নয়, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। তো তোমার জান কবজ করার জন্য আসছে। আজরাইলকে বলতেছে সাদ্দাত, ভাই আজরাইল, আমাকে একটা মিনিট সময় দাও, এত সাধনার জান্নাত একটু দেখতে পারলাম না, আমি কিভাবে বানাইছি, আমি একটু জান্নাতটা দেখবো। আজরাইল বলে, সুযোগ নাই, আমি ঘোড়ার পিঠের থেকে একটু নামি। বলে, তাও সুযোগ নাই। এক পা যখন নিচে এক পা উপরে, ঠিক সেই মুহূর্তে ওই সাদ্দাতের জান কবজ করতে আল্লাহ আমার খুব মায়া হয়েছিল। আল্লাহ বলে, তুমি যে সমুদ্রের মধ্যে বাচ্চাটার মায়ায় মহিলার জান কবজ করতে কষ্ট হয়েছিল, সেই বাচ্চাটাই বড় হয়ে সাদ্দাত হয়েছে,
সেই সাদ্দাতই আজকে জান্নাত বানায় আমার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ করছে। এজন্য ক্ষমতা যারা পায় তারা যদি মনে করে ক্ষমতা চিরস্থায়ী, এটা ভুল নজরে বলেন তো। যেটা বলছিলাম, পৃথিবীতে 4 জন ক্ষমতা পাইছে, সাদ্দাত, নমরুদ, তাদের পতন হয়ে গেল। এরপরে মুসলিম 2 জন, একজন হলো জুলকারনাইন বাদশা, আর একজন হচ্ছে নাম কি সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও নবী সুলাইমান, তুমি তাম পৃথিবীর শাসনকর্তা হইছো, তোমাকে আমি 6 ঘন্টা সময় দিলাম। এই 6 ঘন্টা সময়ের মধ্যে তাম পৃথিবীটা ভ্রমণ করে তুমি চলে আসো। সুলাইমান নবী বলে, আল্লাহ, এই বিশাল পৃথিবী মাত্র 6 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে আমি ভ্রমণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে অদৃশ্য ক্ষমতার মালিক বানায় দিলেন। আল্লাহ বললেন, সুলাইমান, তুমি বিশাল এক সিংহাসন বানায় নাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 27 মাইল আয়তনের একটা সিংহাসন বানায় দিল। আল্লাহ বললেন, সুন্দর করে সাজাও। এক মুড়ুমাত উঁচু করে স্বর্ণ দিয়া সিংহাসন ঢালাই করে দিলেন। ডান পাশে 300 মানুষ মন্ত্রী রাখলেন, বাম পাশে 300 জিন মন্ত্রীদেরকে রাখলেন। 300 বাবুরসিদেরকে নিলেন, 600 বিশাল বড় বড় ডেক নিলেন। এই বিশাল সিংহাসন নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন 27 মাইল এই সিংহাসন নিয়ে যখন 9500 মাইল উপর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সঙ্গে পৃথিবী ভ্রমণ করার জন্য যখন সিংহাসন নেওয়া যায়, জমিনের মধ্যে এক মুরব্বী দেখে অবাক হয়ে গেলেন। মুরব্বী আল্লাহর সিজদায় পড়ে গেলেন, বলতেছেন, গো আল্লাহ, আপনি নবী সুলাইমানকে এত ক্ষমতা দান করছেন, এই বিশাল সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম 9500 মাইল উপর দিয়া যাইতেছে। মনের আবেগ থেকে তিনি বলে উঠলেন, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ 27 মাইল সিংহাসন নিয়ে 9000 মাইল উপর থেকে নিচের জমিনের আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বললেন। সুলাইমান আলাইহিস সালাম এই সুবহানাল্লাহ তার কানের মধ্যে শুনতে পাইলেন। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বলতেছেন, সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করে দাও, আমার সিংহাসন আর 1 কদম সামনেও যাইবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন জমিনের মধ্যে দাঁড়া যায়। ওই আল্লাহর গোলাম দেখে বড় ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতেছেন, আমি কি ভুল করে ফেলাইলাম? সুবহানাল্লাহ, ভুল করছে? আমি কি সুবহানাল্লাহ বললাম? যে সুবহানাল্লাহর কারণে এত বিশাল সিংহাসন আকাশ থেকে জমিনের মধ্যে নেমে গেল। ভয় পেয়ে গেলেন। সুলাইমান ডাক দে, মুরব্বী দাঁড়ান। আল্লাহু আকবার। আপনি যে ভয় পাইতেছেন, ভয়ের কোনো কারণ নাই। আপনি আমাকে অদৃশ্য ক্ষমতা দেখে, আপনার জবান থেকে এ বিশাল সিংহাসন দেখে, আপনি আকাশ পথে চলতে দেখে, আপনার জবান থেকে যখন আপনি সুবহানাল্লাহর আওয়াজটা দিয়েছেন, আমি নবী সুলাইমানের কর্ণকুহরে সুবহানাল্লাহর আওয়াজটা পৌঁছে গেল। আমি যখন জমিনের মধ্যে আসলাম আপনাকে শোনানোর জন্য, শোনেন, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, আমার 27 কিলোমিটার এই স্বর্ণের সিংহাসনের দাম নাই, আমার আকাশে ওড়ার কোনো দাম নাই। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই একবার সুবহানাল্লাহর মূল্য আমার সিংহাসনের চাইতো কোটি কোটি গুণে বেশি। জোরে কর সুবহানাল্লাহ। আমার সিংহাসন কিয়ামতের মাঠে কাজে লাগবে না, ফুলসিরাতে কাজে লাগবে না, মৃত্যুর সময় কাজে লাগবে না। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন,
বলেছেন এই সুবহানাল্লাহ মরার সময়ও কাজে লাগবে, কিয়ামতের মাঠেও কাজে লাগবে, মিজানের পাল্লায়ও কাজে লাগবে, আখিরাতের সমস্ত ঘাটিগুলায় আপনার সুবহানাল্লাহ কাজে লেগে যাবে। সুতরাং আমার সিংহাসনের চাইতেও কোটি কোটি গুণে আপনার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই? এক আল্লাহর বান্দা কবরের কিনারায় গেলেন, কবরের কিনারায় যা দেখতেছে যে কবরের মধ্যে কোরআনের হাকিমের তেলাওয়াত হইতেছে। তিনি অবাক হয়ে গেলেন, কবরের মধ্যে আবার কোরআন তেলাওয়াত করে কি? তিনি বললেন সুবহানাল্লাহ, দেখছো আল্লাহর কি বান্দা কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর সিদ্ধান্ত, যিনি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করে তিনি কবর থেকে আওয়াজ করে বলতেছে, ইয়া আল্লাহর বান্দা তুমি সুবহানাল্লাহ বলছো। তাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কবরের মধ্যে কত বছর এভাবে কোরআন তেলাওয়াত করো? বলে আমি 80 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করি। বলে সুবহানাল্লাহ, 80 বছর কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো? তো বলতেছে, ভাই আমি যে 80 বছর কোরআন তেলাওয়াত করলাম, তুমি 80 বছরের সওয়াব যা হয় তুমি নিয়ে যাও, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো সেই সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। বলতেছে ব্যাপার কি? কারণ তো কিছু আছে না নাই? 80 বছর কোরআন তেলাওয়াত করছি, এগুলা নিয়ে একবার সুবহানাল্লাহ দিতে চাই, কারণ কি? বলেছে, ভাই তুমি কবরের মধ্যে আমি যে 80 বছর তেলাওয়াত করছি, আমি 80 বছর নয় হাজার হাজার বছর যদি এখানে তেলাওয়াত করি এর কোন সওয়াব আল্লাহর কাছে আমি পাইব না। কিন্তু তুমি দুনিয়াতে বসে একবার যে সুবহানাল্লাহ বলছো, সেই দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহর ফজিলত আমার 80 বছরের কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ কি মরার আগে পড়বো না মরার পরে? হর হামেশা হাঁটতে বসতে, আরে ভাই দুনিয়া কি, দুনিয়া কিসের জন্য আমরা ব্যস্ত হইলাম? কত বড় বড় রাজা বাদশারা যাদের ধমকে জমিন প্রকম্পিত হয়ে যাইত, যাদের ভয়ে মানুষ কথা বলার সাহস পাইত না, এ সমস্ত বড় বড় নাফরমানদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাইত, এই সমস্ত বড় বড় জালিমরাও আজকে কবরের মধ্যে ঘুমাইতেছে, তাদের কবরের মধ্যে ঘাস গরু ছাগলে খাইতেছে। আজকে গরু ছাগলটা তাড়ানোর মতো শক্তি তারা না, ঠিক কিনা? সুতরাং সময় থাকতে মুসলমান, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের কামাই করার জায়গা, এখান থেকে আমরা কামাই করে নেব। দুনিয়ার বড় বড় পাপাচাররাও ছিল, তারা দুনিয়ার মধ্যে মানুষের উপর অত্যাচার করত, মানুষের বদদোয়া নিত, কিন্তু তারা দুনিয়াতেই অপমানিত লাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তো আমরা এখানে যারা আসছি, ওই যে সর্বপ্রথম বললাম আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছেন দুনিয়াতে, আবার কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আমরা জান্নাত থেকে আসছি, আমাদের ঠিকানা জান্নাত, আমরা আবার জান্নাতে চলে যাব। কিন্তু মাঝখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ফেলি তাহলে আর জান্নাতে আমরা যেতে পারবো না। কারণ ঢাকা থেকে গাড়ি ব্রাহ্মণবাড়িয়া যায়, লাকসাম যায়, নওগাঁ যায়, সিলেট যায়, বরিশালে আসে না? মাঝপথে আসার পথে গাড়ি বিভিন্ন ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দেয়, বলে 10 মিনিট যাত্রা বিরতি, যার যা নাস্তা খেয়ে ফেলেন, হাজত সেরে ফেলেন। এখন একজন গেল, আমাকে বরিশালের একজন গেছে, ধরেন যা দেখতেছে এমন এক জায়গায় গাড়ি থামাইছে, এত সুন্দর জায়গা, ড্রাইভার বলল 10 মিনিট সময়, সে বলল আমি একটু ঘন্টাখানেক ঘুরে আসি, এত সুন্দর জায়গা। 1 ঘন্টা ঘুরে এসে গাড়ি পাইব? জোরে গো, গাড়ি পাইব না, গাড়ি নির্দিষ্ট জায়গায় চলে যাব। আল্লাহ পাক ঠিক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন আবার জান্নাতে যাওয়ার জন্য। মাঝখানে 5টা ফিলিং স্টেশন রেখেছেন। প্রথম ফিলিং স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। আল্লাহ বলে এখানে স্থায়ী থাকতে পারবা না, সেখান থেকে স্থায়ী থাকতে পারবা না, দুনিয়ার জমিনের মধ্যে আসতে হবে। দুনিয়াতে আসলাম, আল্লাহ বলে এখানেও স্থায়ী থাকতে পারবা না, বারজাখের জগৎ, কবরের স্টেশনে যেতে হবে, সেখানেও স্থায়ী না, তোমাকে যেতে হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের জগৎ। সেখান থেকে সিদ্ধান্ত হবে তুমি জান্নাতে অথবা জাহান্নামে। বুঝে আসছে? এই জন্য আমাদের সেই লক্ষ্য, আমরা কোথায় যাব? জান্নাতে যাব। মাঝখানে যাত্রা বিরতি 60 বছর, 70 বছর, 80 বছর, এখানে আমরা যদি কেউ স্থায়ী থাকার নিয়ত করি, কোশ্চেন কালেও আমরা জান্নাতে
জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, একটু খুব খেয়াল করি, জাহান্নাম বানিয়েছেন। জান্নাত জাহান্নাম বানানোর পরে জান্নাত জাহান্নামের মাঝখানে ওই যে জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত সময় লাগে এত সময় পর্যন্ত আল্লাহকে ডাকে। ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়ে বলে, কেন ডাকো? বলে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদেরকে আপনি মরণ দিয়া দেয়। তখন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে মরণ নামের প্রাণীটাকে জবাই করে দিয়া বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, খুলুদুন লা মাউতা ফিহা, এই জান্নাতের মধ্যে তোমরা অনন্তকাল বসবাস করবা। আজকের পর থেকে তোমাদের আর কোনো মরণ হইবে না। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতীরা, তোমরাও জান্নাতের মধ্যে আজকের পর থেকে অনন্তকাল নাজ নেয়ামত ভোগ করবা। আজকের পর থেকে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। এবার জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করে, জান্নাতীরা জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের দরজায় চলে আসে, সুবহানাল্লাহ। আচ্ছা, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। জান্নাতীরা অবাক হয়ে গেল, আমাদেরকে এত সুন্দর সালামটা কে দিল? আল্লাহ বলতেছে, সালামটা কেউ দেয় নাই, আমি আল্লাহই দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় যেই যেই ওয়াদা দিয়েছিলাম জান্নাতে যাইলে পাইবা, তোমরা কি সব পাইছো? হ্যাঁ আল্লাহ সব পাইছি। উলামায়ে কেরাম বলবে, না আল্লাহ সব পাই না। তোমার নবীর হাদিস শুনেছি, তোমার নবী বলেছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, কিয়ামতের মাঠে আপনার দর্শন আমরা লাভ করব পূর্ণিমার রজনীতে। চন্দ্র আকাশে উঠে গেলে মানুষ যেমনি নির্বিঘ্নে দেখতে পারে, আল্লাহ কই আমরা তো তোমার এখনো পর্যন্ত দেখতে পারি নাই। আল্লাহ কই, দেখবা, আমি তোমাদেরকে দেখা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চান? দেখতে চান না? আল্লাহ কই, তোমাদের সাথে আমি দেখা করব, তবে সাধারণ কোনো জায়গায় তোমাদের সাথে আমি দেখা করব না। তোমাদের সাথে আমি মাজিদ নামক একটা মাঠের মধ্যে দেখা করব, যে মাজিদ নামক মাঠের কথা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুর গিলমানদেরকে হুকুম করে বলতেছেন, হে জান্নাতের হুর গিলমানের দল, এই মাজিদ নামক মাঠের মধ্যে দুনিয়ার মধ্যে যেমন মাহফিলের প্যান্ডেল করা হয়, স্টেজ করা হয়, চেয়ার রাখা হয়, শ্রোতাদেরকে বসার জায়গা দেওয়া হয়, আমি মাজিদ নামক মাঠের মধ্যে আজকে একটা মাহফিলের আয়োজন করব। এই মাহফিলের মধ্যে আমার বান্দাদের সঙ্গে আমি দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। হুর গিলমানের দল, আমার প্রত্যেকটা জান্নাতীর জন্য শ্রোতাদের প্যান্ডেলের মধ্যে একটা একটা করে সুন্দর সিংহাসন বানায় দাও। হুর গিলমানেরা জান্নাতীদের জন্য প্যান্ডেলের মধ্যে সুন্দর সুন্দর চেয়ার বিছায়া দিল, স্টেজ বানায় ফেললো, মঞ্চ বানায় ফেললো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে একদিন আসলেন, যেই মাজিদ নামক মাঠে আল্লাহ দেখা করবেন সেই মাজিদ নামক মাঠের বর্ণনা দেওয়ার জন্য। জিবরিল আইসা আল্লাহর নবীর সামনে একটা মানচিত্র ধরলেন। আল্লাহর নবী বললেন, জিবরিল, এটা কিসের মানচিত্র? বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন, আমি এই 600 ডানার পরীক্ষা করতে চাইছিলাম আল্লাহর কাছে। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, তোমাকে যে 600 ডানা আমি দিয়েছি, এই 600 ডানা পরীক্ষা করার জন্য তুমি জান্নাত জাহান্নাম ঘুরে আসো। জিবরিল আমিন বলতেছে, পয়গম্বর, আমার 600 ডানার মধ্যে একটা ডানার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়া দিলেন, ক্ষমতা দিয়া দিলেন, একটা ডানা দিয়ে আমি চাইলে গোটা জমিনটা আসমানের মধ্যে উঠাইয়া জমিনের মধ্যে আবার আসার মারতে পারি, এই পরিমাণ শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। আমি আমার 600 ডানা বাদ, আমি একটা ডানা ব্যবহার করে আমি 7 জাহান্নাম 8 জান্নাত ঘুরে ঘুরে আমি চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার একটা ডানাই খরচ হয় নাই। এত পাওয়ারফুল একটা ডানা, একটা ডানা দিয়ে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে সেকেন্ডের মধ্যে অন্য প্রান্তে চলে যাইতে চাই। আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমি একটু আমার 600 ডানার পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন, তুমি একটা ডানা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাও, তো 600 ডানা পরীক্ষা করার মতো মাঠটাও তো অত বড় লাগবে, কি লাগবে না? ছোটখাটো মাঠে হইব? তো আল্লাহ বললেন যে আমি জান্নাতীদের সঙ্গে যেই মাঠের মধ্যে বসে দেখা করব, সেই মাঠের নাম হচ্ছে মাজিদ নামক মাঠ। তোমরা সেই মাজিদ নামক মাঠের মধ্যে চলে যাও, জিব্রাইল সেই মাঠের মধ্যে যা তোমার ডানার পরীক্ষা করো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মাজিদ নামক মাঠের মধ্যে যাইয়া তার একটা ডানা ছেড়ে দিল। একটা ডানা দিয়া যাইতেছে যাইতেছে যাইতে যাইতে জিবরিল বলে, আমি আমার একটা ডানার পাওয়ার শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই একটা ডানা দিয়া গোটা পৃথিবীটা আমি আসমানে উঠাই আসার মারতে পারি, যেই একটা ডানা দিয়া আমি মুহূর্তের মধ্যেই জান্নাত জাহান্নাম ঘুরে আসতে পারি, সেই একটা ডানা আমি প্রয়োগ করলাম। এখনো পর্যন্ত মাজিদ নামক মাঠের অপর প্রান্তে যাইতে পারি নাই। জিব্রাইল বলে, আমি আমার 2 নাম্বার ডানা ছেড়ে দিলাম, আমি আমার 3 নাম্বার ডানা ছেড়ে দিলাম। এখনো পর্যন্ত মাজিদ নামক মাঠের জায়গা আমি অতিক্রম করতে পারি নাই। আমি যাইতে যাইতে একটা নয়, 2টা নয়, আমার 600 ডানা থেকে 100 ডানা আমি সব ছেড়ে দিলাম। এখনো পর্যন্ত আমি মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা পাইতেছি না। জোরে কোন আল্লাহু আকবার। আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। না, আমি এখন আর 100 নয়, 200 নয়, ছাড়তে 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 আমি জিবরিল আমার 600 ডানা সব ছেড়ে দিয়েছি। 600 ডানা সব ছেড়ে দিয়ে দিয়ে আমি এবার মাজিদ নামক মাঠটা অতিক্রম করতেছি, অতিক্রম করতেছি। অতিক্রম করে করে আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। আমি ক্লান্ত হয়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলাম। বললাম, ওগো আসমানের মালিক, আমি জিবরিল আমার 600 ডানার পাওয়ার শেষ হয়ে গেছে, কই আমি তো এখনো মাজিদ নামক মাঠটা অতিক্রম করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললে, ওগো আল্লাহ, আমার জানতে মনে চায় আমি জিবরিল যে আমার একটা ডানা দিয়া মুহূর্তের মধ্যে জান্নাত জাহান্নাম ঘুরতে পারি, আমি জিবরিল আমার একটা ডানা দিয়ে আমি জমিনটা আসমানের মধ্যে উঠাইয়া আসান মারতে পারি। আর আমি জিবরিল আজকে আমার একটা নয়, 2টা নয়, 600 ডানা আমি সব ছেড়ে দিলাম। আল্লাহ, এই 600 ডানা সব ছেড়ে দিয়েছি। আল্লাহ, আমার একটু জানতে মনে চায় আমি এই 600 ডানা দিয়া আপনি যেই জান্নাতীদের সাথে মাজিদ নামক মাঠে দেখা করবেন, সেই মাঠের কতটুকু জায়গা আমি অতিক্রম করেছি, একটু আমার জানতে মনে চায়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল, আমার মাহবুব বান্দাদের সঙ্গে আমি দেখা করব, আমার জান্নাতীদের সাথে আমি যেই মাঠের মধ্যে দেখা করব জিবরিল, সেই মাঠের তুমি তোমার 600 ডানা প্রয়োগ করে ক্লান্ত হয়ে এখনো পর্যন্ত সেই মাঠের একটা কোণাও তুমি ঘুরে অতিক্রম করতে পারো না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ অনুমান করেন মাঠটা কত বড়। আপনাদের মাঝে সরের 2-1টা বিলের সমান কত বড় মাঠ। মাঠ তৈরি হয়ে গেল। এখন ওই যে বললাম মাহফিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গিলমানদেরকে অনুমতি দিলেন, তোমরা সুন্দর করে এই মাহফিলের প্যান্ডেল সাজা দাও, কারণ এটা দুনিয়ার কোন সাধারণ মাহফিল না, এটা মাওলার কুদরতি মাহফিল। জান্নাতের প্যান্ডেল সাজায় ফেললেন। সব জান্নাতীরা এক এক করে সবাই সবার আসন গ্রহণ করে ফেললেন। সবাই স্টেজের দিকে তাকায় আছে চাতক পাখির মতো। স্টেজের মধ্যে তাকায় দেখতেছে, স্টেজের মধ্যে 3টা চেয়ার রাখা আছে, 3টা চেয়ার স্টেজের মধ্যে রাখা আছে। আর স্টেজের মধ্যে পৃথিবীর সমস্ত নবী আলাইহিস সালাম মেহমান হিসাবে বসে আছেন। পৃথিবীর সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসা আছে, কিন্তু জান্নাতীরা অবাক হয়ে গেল, ব্যাপার কি? স্টেজের মধ্যে 3টা চেয়ার রাখা আছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা চাতক পাখির মতো তাকে আছে। আজকের এই মাহফিলে কাদের জন্য 3টা চেয়ার রাখা আছে ঘোষণা করা হলো। একটা হলো সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার। জোরে করুন সুবহানাল্লাহ। সবার মনে আগ্রহ, আজকে এই জান্নাতীদের মাহফিলের প্যান্ডেলের কে হবে প্রধান অতিথি,
কে হবে বিশেষ অতিথি, কে হবে সভাপতি। সবার মধ্যে একটা আগ্রহ আছে কি নাই? সব জান্নাতীরা চাতক পাখির মতো তাকায় থাকতে থাকতে হঠাৎ করে দেখবে বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে। বিশেষ অতিথি তার চেয়ারের মধ্যে বসে যাইবে। দেখবেন বিশেষ অতিথি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। বিশেষ অতিথি হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী বসে যাইবে। এবার প্রধান অতিথির নাম ঘোষণা করা হবে। প্রধান অতিথি এবার তার চেয়ারের মধ্যে বসে যাবে। মানুষগুলো দেখবে প্রধান অতিথিকে। প্রধান অতিথি অন্য কেউ নয়, অন্য কেউ নয়। প্রধান অতিথি আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আয়েশা বৈশা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সভাপতির আসন গ্রহণ করবে। কে বসবে সভাপতির চেয়ারে? সবাই তাকায় দেখতেছে। সভাপতির চেয়ারে অন্য কেউ নয়, আসমান জমিনের একচ্ছত্র মালিক একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারের মধ্যে আয়েশা বৈশা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়ারের মধ্যে বৈশা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এবার বলবে, হে জান্নাতীরা, তোমরা আর কি কি নিয়ামত আমার কাছে চাও? জান্নাতীরা বলে, আল্লাহ আপনাকে দেখা ফেলাইছি, আরো নিয়ামত আছে নাকি? আল্লাহ বলে, এখনো তো শুরুই হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে মিকাইল, দুনিয়ার মাহফিলের মধ্যে যেমন গজল গাওয়া হইতো, আজকের জান্নাতের মাহফিলের মধ্যেও গজল গাওয়া হইব। মিকাইল, তোমার কণ্ঠে তুমি গজল শুরু করে দাও। মিকাইল আলাইহিস সালাম তার কণ্ঠে গজল গাইতে শুরু করবে। আর আল্লাহ এদিকে হুরগিলমানদেরকে হুকুম করবেন, ও হুরগিলমানের দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার জান্নাতীরা খালি মুখে বসে আছে, এটা মানায়, এটা মানায় না। তাদের প্রত্যেকের হাতের মধ্যে সারাবান তাহুরা নামের শরবত দিয়ে আসো। সব জান্নাতীর হাতের মধ্যে সারাবান তাহুরার শরবত দিয়ে আসবে। সবাই শরবত পান করবে। এই শরবত কাদের জন্য? যারা দুনিয়াতে মদ খায় তাদের জন্য। কথা কন। সব জান্নাতীরা সারাবান তাহুরা পান করবে আর তালে তালে মিকাইলের গজল শুনতে থাকবে। মিকাইলের গজল শেষ হয়ে যাইবে, ঘোষণা হবে, তোমরা আরো কোনো নিয়ামত চাও নাকি? জান্নাতীরা বলে, আরো নিয়ামত? বলে, আর তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশেষ অতিথিকে, হে পয়গম্বর দাউদ, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর একটা কণ্ঠ দান করেছি। তুমি যখন তোমার কণ্ঠে তুমি ইনজিল তেলাওয়াত করতা, তখন আকাশের পাখিগুলো আয়েশা তোমার মাথার উপরে বৈশা তোমার তেলাওয়াত শুনতো। তুমি যখন তেলাওয়াত করতা, সমুদ্রের মাছগুলো তোমার কিনারায় এসে তোমার তেলাওয়াত শুনতো। আজকে দাউদ তোমার সুললিত কণ্ঠে জান্নাতীদেরকে তেলাওয়াত কইরা একটু মুগ্ধ করে দাও। দাউদ আলাইহিস সালাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই আয়াত তেলাওয়াত করতে করতে যখন তার কণ্ঠে তেলাওয়াত শুনতো, শুনে জান্নাতীরা 40 বছর পর্যন্ত আনন্দ উপভোগ করলো। আল্লাহ বলে, আরো নিয়ামত চাও কি? আল্লাহ আরো আছে। এবার আল্লাহ বলতেছেন যে আমাদের হাবিব যার উপরে আনজালতু আলাইকাল কুরআনা, যার উপরে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কণ্ঠে এবার তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কণ্ঠ শুনে এবার জান্নাতীরা 50 বছর পর্যন্ত জ্ঞান হারায় ফেলে তারা তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেল। আল্লাহকে আরো নিয়ামত চাও। বলতেছে, আল্লাহ আরো নিয়ামত আছে। তখন আল্লাহ বলতেছে, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, নবী মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, কিন্তু এখনকার কণ্ঠে শুনবো। আল্লাহ বলতেছে, আমি কোরআন নাজিল করে পাহাড়ের উপরে কোরআন দান করলাম, পাহাড় কোরআনকে গ্রহণ করে নাই, জমিন কোরআনকে গ্রহণ করে নাই, মানুষ কোরআন গ্রহণ করছে। আমি আজকে সেই মানুষের উদ্দেশ্যে আমি আল্লাহ নিজেই কোরআনে হাকিম তেলাওয়াত করব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুই না জান্নাতীরা এখন যে কত হাজার বছর পর্যন্ত জ্ঞান হারায় ফেলবে তার কোনো হিসাব। এখন আমরা কি চাই জান্নাতের ওই আজকে মাহফিলে আমরা সবাই আসতে পারলাম, ওখানে চাইলে কি যাইতে পারবো? এই জন্য আমরা সবাই ওই জান্নাতের জন্য
মেহমান হইতে পারি, শ্রোতা হইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। যেই হোক, সর্বোপরি একটা কথা হলো, আমরা যা কিছু করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জীবন সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ হয়ে যেতে পারে। আজকে একজনের জানাজা পড়লাম, দাফন হইল, ঠিক না? যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ প্রধান মেহমান চলে আসছেন, এখন আলোচনা করবেন।